এই হচ্ছে অপু, দ্য ড্যাশিং হ্যান্ডসাম অপু। ইউনিভার্সিটিতে সব সুন্দর মেয়েদের একমাত্র ক্র্যাশ। এই অপুর ওয়ান অ্যান্ড অনলি কাজ হচ্ছে মারামারি করা মুনার সাথে। অ্যাকশন। এখন যাস কই? কই যে আমার কাজ আছে এখানে। আমি কাজ। কিসের কাম? খারাপ জায়গা কি করছিস তুই? এটা উত্তর দাস না কে? কি করছিস তুই? মুনা চ্যাপ্টা পড়ি। সবাই ওর উপর ক্র্যাশ থাকলেও মুনা অবশ্য অন্য কিছুর উপর ক্র্যাশ, আর তা হলো মারামারি করার ক্র্যাশ, আর সেটা শুধুমাত্রই অপুর সাথে। আমি কি করছি? তুই কিছু করছ নাই? আচ্ছা করছি তো। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই কাজ করছস? হ্যাঁ, মেয়েদের সাথে এটা সেটা করতে পারোস, আর এখন আবার বলস তুই তো চাচ্ছিস যে গিয়ে তুই মেয়েদের মাসাজ করে দিবি। আচ্ছা যা না, এখন মাসাজ করে দে, যা যা। আমি করবো আমার ইচ্ছা, তোর কি? তুই মাঝখান দিয়ে হাঁদালি কেন? তোর সমস্যা কি? তুই কি এলাকায় প্রচার করবি? তুই আমার এলাকায় প্রচার করবি? আচ্ছা তোর এত বড় সাহস, তুই আমার এলাকায় প্রচার করবি? আচ্ছা একটা কাজ করি, বেটার আমরা পোস্টার বাদ দিয়ে দিই। আমরা একটা কাজ করি হচ্ছে আমরা একটা ফেসবুক পেজ খুলি, সেটার নাম থাকবে হচ্ছে অপু মাসাজ পার্লার। ওখানে সবাই কন্ট্যাক্ট করবে, করে তুই কি করবি? তুই ওই মেয়েগুলোকে মাসাজ দিয়ে দিবি। তুই জানোস আমি চাইলে কি করতে পারি? কি করবি? করতে পারি, তুই জানোস? কি করবি? তোরা এখন আমি খুন করবো। খুন করবি? দাঁড়া, আমিও করতেছি। অপুর সাথে মারামারি করাই ওর প্রথম এবং প্রধান কাজ। এদের দুইজনের মাঝে টম অ্যান্ড জেরির মতো যুদ্ধ লেগেই থাকে। শুধু তাই না, আবাহনী আর মোহামেডানের সমর্থকদের যেমন ঝগড়া মারামারি লেগে থাকে, তাছাড়া আর্জেন্টিনা ব্রাজিলের মতো এদের মধ্যে ফাটাফাটি লেগেই থাকে। তবে আজকের ফাটাফাটি শুরুর কিন্তু এখানে না, এইখানে। ফার্স্ট ইয়ার। আসসালামু আলাইকুম। জি হ্যালো, হাই। ফার্স্ট ইয়ার? জি জি ভাইয়া। কততম ব্যাচ? 40 ব্যাচ। 40 ব্যাচ, ইয়েস। ফার্স্ট ইয়ার। জি ভাইয়া। সমস্যা কি তোমার? তুমি ভাইয়া কেন বললা? এর কি ভাইয়া বলার কোন জিনিসটা কি? আসলে তুমি তাকায় দেখবা না, ওর সামনে এরকম একটা হ্যান্ডসাম গুড লুকিং ছেলে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে, তাকে তো এরকম হুট করে ভাইয়া বলাটা ঠিক না, তাই না? না তা ঠিক আছে, আপনি অনেক হ্যান্ডসাম, তা আমি দেখতেই পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু প্রথম দেখাতে তো কাউকে অন্য কিছু বলা যায় না, তাই না? ও, তার মানে তুমি আস্তে আস্তে বলতে চাও একের পর এক। ও মাই গড, এই আংটিটা এত সুন্দর। সরি, আংটিটা অনেক বেশি সুন্দর। মনে হচ্ছে এখানে এখন একটা চুমু দিয়ে দিই, একটু কিস করে দিই। রাইট, এটা আমার ফিয়ান্সে দিয়েছে। ও এখন বাইরে থাকে। ও, আগে বলবে না? সো নাইস, সো বিউটিফুল। এত সুন্দর মানিয়েছেন আংটিটা এই হাতে, মনে হচ্ছে এই হাত আর আংটি দুটো মিলে গেছে। কিন্তু নো, কি হয়েছে? নোকটা ঠিক যাচ্ছে না। এই যে হাতের সাথে নোকের সাথে হাতটা যাচ্ছে না। এই নোকটার জায়গায় না আসলে একটা আর্টিফিশিয়াল নেল হলে ভালো, কিন্তু নিচে দিকে হোয়াইট করা থাকে, উপর দিকে ডটেড থাকে, পেইন্টিং থাকে, ওটা থাকলে আসলে এই আংটি, হাত আর নেল সব মিলেমিশে একাকার হয়ে যেত। হাতটাও কেমন যেন, মানে মনে হচ্ছে হাতটার মধ্যে কোথায় যেন কি আরাম নাই, কেমন খড়খড়া। এই খড়খড়া ব্যাপার একদম চলে যাবে, কিন্তু সেটার জন্য যেটা করতে হবে না, আসলে হইছে কি, আমার পাটাও কিন্তু সুন্দর। পায়ের কাজ তো আমরা করি না। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো তুমি কি এখানে চলবে? না 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 না, হাত পা বডি সবকিছু যদি চাও খুব ঠিক করতে না, তাহলে আমার একটা মাসাজ পার্লার আছে, অপু মাসাজ পার্লার। ওখানে যে তোমাকে ফোন করলে নাম্বার দিতে পারবে? নাম্বার Yeah. Yes. Oh. G. Okay, done.
ভাইয়া বলবো না পড়ছি দাদা হ্যাঁ পড়ো 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 আচ্ছা অপু ভাইয়ের সমস্যা কি রে? মানে কি সমস্যা? আরে সেদিন আমার সাথে ভার্সিটিতে দেখা, অ্যান্ড দেন বলতেছে তোমার নাম কি? তাই বলছি হ্যাঁ ভাইয়া, ভাইয়া বলছি, বলছে ভাইয়া কিসের, আমি তোমার ভাইয়া। তারপর আমার আংটি টাংটি ধইরা কি সব অবস্থা। ওয়েট মানে আংটি ধরছে মানে তোর হাত ধরছে? হ্যাঁ হাত ধরে বলতেছে যে আপনার না আসলে এই নখের সাথে এই আংটি যায় না, কি জানি বললো। ও হ্যাঁ কি সাদা করে যে কি বলে ফ্রেঞ্চ কাট, সে এত কিছু কিভাবে জানে? আচ্ছা ওয়েট, তুই কি শিওর যে এটা অপু? মানে আমার ফ্রেন্ড, আমাদের সিনিয়র ভাই যাকে বলে অপু। আমি কি বলছি অপুই তো রে ভাই, দেখ আমাকে নাম্বারও দিছে, জোর করে নাম্বার দিছে, দেখি এই যে। আবার বলতেছে ওর নাকি কি এই দেখ নাম্বারটা, আবার বলতেছে ওর নাকি কিসের মাসাজ পার্লার। আমি বলছি যে দেখো আমার পায়ের কথা বলছি, সে আমার পা দেখতেছে, আবার বলতেছে যে মাসাজ করার কথা, পেডিকিউর মেনিকিউর। আচ্ছা ওর কি কোনো মাসাজ পার্লার আছে? হ্যাঁ আছে তো, একটা মাসাজ পার্লার আছে। কি জানি বললো অপু মাসাজ পার্লার। হ্যাঁ অপু মাসাজ পার্লার, সমস্যা নাই। জানতি না তুই? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে শুধু তুই না, পুরা এলাকাবাসী, পুরো ভার্সিটি সবাই জানবে, নেই সবাই জানবে অপু মাসাজ পার্লার। ইয়েস। হ্যালো ভাই, এটা কি মেসেজ পার্লার? কি মেসেজ? ভাই আমার বাসে একটু আসেন না, মেসেজ করে দিয়ে যান, পাটা অনেক ব্যথা। ভাই ভাই কে বলছে আপনার যে আমি বডি ম্যাসেজ করি? ওর মিয়া খালি মাইয়া গোড়া করলে হইব, গোলা গোড়া করতে হইব না? এই বেটা এই সমস্যা কি? ওই খবরদার না যাই না কথা বলবা না, খবরদার বলে দিতেছি, একদম চোপ। একটা বাচ্চা কথা বলবো থাপড়ায় গেলে দাঁত ফালাই দেবো। বেয়াদব, বডি ম্যাসাজের কথা বলতে রাখো। বডি ম্যাসাজ আমি হ্যালো ভাইয়া, আমার না অনেক ব্যথা, কোথায় ব্যথা? সর্বাঙ্গে ভাইয়া, করবে? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথা, কি করতে হবে সেটা বলেন আপনি, তাহলেই হবে। আল্লাহ যা দুষ্ট, কি বলেছেন এটা? পুরোটা মেসেজ করে দিবেন। চুপ, একদম চুপ। আর একটা বার আমারে ফোন করবি, কিংবা তোর নাম্বার যদি আমি আমার মোবাইল স্ক্রিনে দেখছি, আমি সঙ্গে সঙ্গে এখানে গুলি করে তোর ওইখানে মারবো। মাথায় যেন থাকে, খবরদার তোর কোন নাম্বার দেখতে চাই না, ভুইলা যাবি সবকিছু। কি দুনিয়া, এইসব কি হইতেছে আমার সাথে? রেপুটেশন এত খারাপ হয়ে গেল নাকি? হায় হায়। পাটা টিপে দিয়ে যাও, মাসাজ মাসাজ, আসো আসো। ভাই কি সুন্দর যে একটা ব্যবসা দিছো, যত্ন সহকারে বডি ও পা মাসাজ করা হয়, কি দারুণ একটা ব্যবসা ভাই। তবে ভাই
বসলাম, বল এবার কি? এই ব্যবসাটার মাধ্যমে তুমি যে তোমার সুপ্ত প্রতিভা গুপ্ত ছিল সেটা যে উন্মুক্ত করে দিলা, এর কারণে এলাকার যত সুন্দরী অসুন্দরী মাঝারি মিডিয়াম ট্যামা টুমা এক্সপায়ার্ড কচি কিশোরী যত রকম বালিকা আছে তাদের পাও তুমি টিপতে পারলা, টাকা পয়সাও পাইলা, মনটাও ভালো লাগলো, পকেটটাও ভরলো। ব্যবসাটা একদম খারাপ না কিন্তু। ওই, তোর মনে হয় আমার এই চেহারা, আমার অ্যাক্টিভিটিস, আমার পার্সোনালিটি দেখে আমি বডি ম্যাসাজ করি? তোর মনে হয় এটা? কিন্তু ধরো কোনো একদিন একটা বাসা থেকে 3-4টা আমি একসাথে অর্ডার দিল, তোমার পক্ষে কি সার্ভিস দেওয়া সম্ভব হবে? হবে না। তখন তোমার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার হবে। এই কারণে তোমার ছোট ভাই, তোমার কাছের সবচেয়ে আপন যে, সে নিযুক্ত। আমরা একসাথে মিলেমিশে মাসাজ করব, টাকা পয়সাও কামাবো। থামতে হবে, থামতে হবে, থামতে হবে। এরকম ট্রেনের মতো গড়গড় করে বললে আমার মাথায় ঢুকবে না, আমি কিছু বুঝতে পারবো। আমার দিকে তাকা। তাহলে তোর এই যে তোর মতো বান্দরের কি লেখা মনে হচ্ছে আমার মতো হ্যান্ডসাম ড্যাশিং সব মেরে যার জন্য পাকে তেমন একটা ছেলে এরকম বডি মাসাজের মতো একটা জায়গা খুলে বসবে এবং সেখানে সে বডি মাসাজ করবে। আশ্চর্য, পুরো জাতি জানে তুমি মাসাজ পার্লার দিয়ে ফেলছো, আর আমি জানবো না? এই দেখো আজকের খবরের কাগজে কি দেখবে হয়েছে, লিফলেট সবার কাছে বিলি হয়েছে, অপু মাসাজ পার্লার বাসায় গিয়ে যত্ন সহকারে। ওই এদিকে আয়। কি তার মানে এটা কে করছে? কে করছে? এইটা কে করছে বুঝতে পারতেছ না তুমি? না আমি তো এটা নিজে এটা তুই করছস। আশ্চর্য কথা বলো, পৃথিবীতে তুই শিকার যা তুই করছস। আমি করি নাই রে ভাই। আল্লাহর কসম কর। এটা কেন বলতে হবে? মাথায় হাত দে। এই যে দিলাম। এই নিজের মাথায় হাত। এটা কি এখন হাত দিয়ে এখন বুঝাইতে হবে ভাই? আমি জানি না এই কাজ তুই ছাড়া কেউ করতে পারে না। আমার নামে মাসাজ পার্লার এরকম একটা জিনিস হয়েছে, মানুষজন কি মনে করতেছে? রাস্তায় পোস্টার ছড়ায় গেছে, মানুষজন কি মনে করবে? মানুষজন যা দেখা যা ভাবার যা হয়ে গেছে, তোমাকে ফোন করার জন্য রাস্তায় পোস্টার পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, এখন খালি order আসবে। তোর কথা কি আমরা তোমার একটা ক্ষতি করতে পারলি? আমি জি আমি না বিশ্বাস করতে পারি তুই আমার একটা শত্রু একটা। করি নাই ভাই, তুমি তুই সত্যি করছিস, করে বুঝে আমার সব সময় তুই এখন মাথা হাত দিবি। কেন? মাথা হাত দিবি কেমনে? না না তোর মাথা হাত দিতে হবে না। আমার চুল নষ্ট হয়ে যাবে। আর তোর চুল থাকবে না। আমি এখন যাবো, যাই আগে দেখা তারপরে বুঝুক যে আসলে কি ঘটনা করছিস। তুই এখন এখানে তুমি বল। নিশ্চয়ই দেখে আসো। চপ কোথায় বসবো? চপ এখানে বয়। কোথাও যাবি না, বয় থাক। যাবো না। চুপচাপ নরম জিবি ঠিক আছে, যাবো না। আমি যাবো আর আসবো। অর্ডার আসবে অনেকগুলো। ওই চপ। আমি কিন্তু মাগনা আমার কিন্তু করতে পারতাম, আমার দিয়ে শুরু করতে পারতাম ফার্স্ট। আমি টাকা দিতাম মাগনা না। ভাই আপনার বাসার নিচে ভাই। হ্যাঁ ভাই আছেন? ভাই আসছে। ও ভাই 3 দিন ধরে অনেক জার্নি করছি ভাই। এই আব্দুল্লাহপুর থেকে বরিশাল থেকে পিরোজপুর থেকে আবার ময়মনসিংহ। ভাই শরীরটা মাজা এমন ব্যথা করতেছে, বাসায় যাবো একটু শেপ টেপও করবো, একটু আপনি একটু মেসেজ করে যদি একটু ভাই লাগলে বকশিস দেবো ভাই। আমার দেখলে মনে হয় আমি বডি মাসাজ দিতে পারি, বডি মাসাজ দেই। ভাই এই যে অপু মেসেজ পার্লার পাশে গিয়ে যত্ন সহকারে বডি ও পা ভালো করে ম্যাসেজ করা হয়, আমি তো ভাই আপনার তারপর আপনি বলেন আপনার কি বিশ্বাস হয়? আমার চেহারা দেখা, আমার দেখা কি মনে হয় যে আমি বডি মাসাজে কাজ করতে পারি? ওরকম একটা দোকান দিতে পারি মনে হয়? ভাই খুব বিপদ আছে ভাই, বোর কাছে যাবো। সত্যি বিপদ। ভাই ব্যথা লাগে তো। এখন তো আপনারা আর একদম কোথাও যাবেন না। ভাই আসতে দেন ভাই। কার কার? কার কার? আমার না তোমার না?
তোর না? ভালো করে দেখা কতটা কার কাম ভাই সুন্দর করে কর। খোদার কসম এই যে নিজের মাথায় হাত দিয়ে বলতেছি, এটা আমার কাজ না ভাই। তাহলে কার কাম এটা? এটা অন্য কেউ করতে পারে। তুই স্যার অন্য কেউ করবে এটা? আমি তোমার ভাইয়ের মতো না। এই! আর কিসের তুই আমার ভাই? তুই আমার মায়ের পেটের ভাই, তুই আমার সাথে কথা কর। তুই আমার আপন ভাই। বসো বসো। ডোন্ট টাচ। ধরবি না, আমি জানি না তোর কাজ কি লেখা কোন লেখা করছিস তুই কামটা। ভাই আপন হচ্ছে পর ভালো পরেছে জঙ্গল ভালো, আমার তো বিশ্বাস রাখা বাবু। বসো শান্ত হও। আমি বললাম আমি শুনতে চাই এটা কার কাম। এটা আমার কাজ না, আমি তোমাকে বুঝাই। এই যে বডি মাসাজ কে দিতাছে, এটাই তো প্রমাণ। বলি দাঁড়াও, মানে ব্যাপারটা কি? তোমার শত্রু কে আছে এই শহরে তুমি বলো তো? আমার আবার শত্রু থাকুক কে? ও, আমার যদি কোনো শত্রু থেকে থাকে সেটা শুধুমাত্র তুই ছাড়া আর কেউ নাই। খুবই একটা ভুল কথা বললা তুমি, আমার আপন লোক হয়ে পরের মতো একটা কথা বললা। তোমার আমার চেয়ে উপরে একটা শত্রু আছে। আর কে শত্রু থাকতে পারবে? তোর মতো যে আছে বন্ধু কিংবা ছোট ভাই, তার আর কোনো শত্রুর অভাব নাই। মোনা। কি মোনা মানে? ঢাকা শহরে একমাত্র তোমার শত্রু থাকলে একটাই শত্রু, সেটা হচ্ছে মোনা। ওই এরকম ঘুরায় ফিরায় কথা কবি না। মুনা আমার শত্রু রুকি লেগা কিভাবে এক্সাম্পল দে তুই আমার। তোমার গায়ের উপর পানি ফেলাইছে কি? হ্যাঁ। তোমাকে মেয়ে দিয়ে হ্যারাস করাইছে কি? তোমার যা যা করার আর সামনে করবে সে কি করতে পারে? তার মানে মুনা করাইছে? অবশ্যই তাই। এটা কি তোমার মনে হয় যে মনে হচ্ছে আমি খারাপ না আমার চেয়ে মোনা খারাপ? তোর লগে তো কারো কম্পারিজনই নাই। ঠিক আছে, খেলা শুরু। মুনা আমার সাথে শত্রুতা মিলিছো না? এবার তুমি দেখবা যে আমি তোমার সাথে কি করতে পারি। জাস্ট ওয়েট এন্ড সি। এই শোনো না, শোনো না, এই আমরা কিন্তু একসাথে বিজনেসটা করতে পারি। মানে দিলাম মাসাজ, মেয়েদের পাও দেখলাম, টাকা পয়সা ইনকাম হবে। আর কি কি হবে? শুধু কি আমার স্বপ্নটা তুমি জায়গায় ছেড়ে দিলা। তোর স্বপ্ন? হ্যালো, হ্যালো চ্যাপ্টা। হোয়াট? এই চ্যাপ্টার মানে কি? ওই যে অপু বললো তুমি, ওই অপু ভাই বলছে তুমি নাকি চ্যাপ্টা। আর আরো আর অনেক কিছু বলছে বুঝছো। মুখ খারাপ তো মন যা চায় তাই বলে ফেলায়। আমি তো আবার ভালো ফ্যামিলির ছেলে, আমার যখন তখন মুখ খারাপ। তোমার তো আবার আমি সম্মান করি, ভালোবাসি। আমি তো ওইভাবে তোমার বলতে পারবো না, আমার তো একটা লজ্জা শরম আছে, তাই না? মানে আমাকে চ্যাপ্টা বলছে, আর তুমি কি করছো? তুমি কি পাশে বিড়ালের মতো বসেছিলা? কিচ্ছু বলো নাই। তুমি না আমাকে খুব ভালোবাসো, কই তোমার ভালোবাসা? এখন তো কোনো প্রতিবাদ করতে পারলা না। কে বলছে আমি চুপ করে শুনছি? আমি প্রতিবাদ করছি না, আমি জায়গায় প্রতিবাদ করছি। আমি তো তার একদম দিছি ধরে একদম। আমি ওই যে তোমার পা বডি ম্যাসাজের যে হিসাবটা আছে না, ওটা পোস্টারিং করে নিউজ পেপারে বিলি করে চারিদিকে ছড়াই দিছি। তার কাছে আমি কল আসতেছে। তাই? ওয়াও, ভেরি গুড। আরে আমি তো এটা করতাম, তুমি যেহেতু করে ফেলছো ভালোই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আই কি হয়েছে এরকম বিড়ালের মতো মিনমিনায় কথা বলতেছো? ভয় পেয়েছো নাকি আবার? আরে কাজটা তো আমিই করছি, কিন্তু নাম দিছি তোমার, বুঝো নাই? কারণ উনি যদি জানতে পারে আমি করছি কাজটা, তাহলে তো আমরা লাথি দিয়ে বাইর করে দিবে। আমার তো আবার ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই। তুমি যদি আমার একটু ভালোবেসে আশ্রয় দাও তাহলে। আই তোমার সমস্যাটা কি বলতো? তোমরা কি প্রত্যেকটা ছেলে একই রকম? মানে মেয়ে মানেই প্রেম ভালোবাসা, কোনো ফ্রেন্ডশিপ বলতে কিছু নাই? আর বাই দ্য ওয়ে তোমার তো গার্লফ্রেন্ড আছে, তুমি তারপর ও মাই গড, এগুলোর ক্যারেক্টার। মানে তোমার বড় ভাই অপুর সাথে থাকতে থাকতে তোমার ক্যারেক্টারও সেম হয়ে গেছে, বুঝছো? ও জায়গা দিবা না? সমস্যা নাই, আমি এখানেই ভালো আছি, আমার ভাই আমার আদরই করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখি। হ্যাঁ ঠিক আছে, তুমি কিন্তু বললো যে তুমি করছো কাজটা, তাহলে একটা প্রতিশোধ নেওয়া হবে ঠিক মতো। আমাকে ধরতে আসবে? ও মাই গড, আমি তো অনেক ভয় পেয়ে গেছি। ও মাই গড। হ্যাঁ শোনো, আমার নাম মুনা। হ্যাঁ, আমি একদম হাত পা ভেঙে দিতে পারি। আসুক না, দেখাই দিব মুনা কি। রাখি। আইসে আমার কি সমস্যা তোমার? আমার কি সমস্যা? কি শুরু করছো তুমি এসব? আর আমি কোথায় কি শুরু করলাম? এই যে তুমি মোনা আর অপুর পিছনে যে লেগে থাকো, যে তাদের মাঝখানে যে তুমি ক্যাচারটা বাঁধাইলা, যে এখন দুইজন দুই দিকে থাকে, আমাদের এত বড় একটা ফ্রেন্ড সার্কেলের মাঝখানে তুমি একটা গ্যাপ তৈরি করে দিলা। সবের মানে কি? দেখো, আমি কোনো গ্যাপ তৈরি করি নাই। এখানে আমি একটা সত্যবাদী ছেলে, আমার মুখে যেটা আসে আমি সেটা বলে দিই। অপু বলছে মোনা চ্যাপ্টা, আমি মোনাকে সুন্দর করে বলে দিয়েছি তুমি চ্যাপ্টা। মোনা নিজের চোখে দেখছে অপু মেয়েদের দেখলে সুযোগে হাত পা ধরার চেষ্টা করে, একটু টিপে টিপে দেয়। তখন আমি বলে দিলাম যে ও বডি ম্যাসাজ লাইক করে। আমি মিথ্যে কিছু বলি নাই, বানায় কিছু বলি নাই, মানে একদম রিয়েল টক, মানে যেটা হয়েছে সেটাই বলছি। সব জায়গায় যে সব সত্যি কথা বলতে নেই এটা তুমি জানো না? ভালো করে জানি। ওরা তো বন্ধু। কিসের বন্ধু? কিভাবে, কোন লজিকে বন্ধু?
একটা ছেলে একটা মেয়ে কোনোদিন বন্ধু হয়? তারা ঘুরে ফিরে চুম্বকের টানে ওই একই জায়গায় হয়েছে, করতেই হবে। তোমার আমার কিভাবে শুরু হয়েছিল? হ্যালো, হাই, হাউ আর ইউ, কি করছো, ভাত খেয়েছো, জানালা বাড়ি তাকিয়ে আছো, এগুলো জিজ্ঞেস করতে করতে তারপরে কি হলো, প্রেম হয়ে গেল। এই যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে আই লাভ ইউ। ওরা সারা দিন টম এন্ড জেরির মতো একসাথে একে অপরের সাথে মারামারি কাটাকাটি করে। ওরা একজন সুমেরু একজন কুমেরু, ওরা তো ফ্রেন্ড। একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু, সেখান থেকে প্রেমের শুরু। সেখানে আমার কোনো হাত নাই। প্রেম থাকলে তুমি ঠেকাইতে পারবা না। আর একটা ছেলে মেয়ে কখনোই বন্ধু থাকে না, তাদের প্রেম হতেই হয়। বুঝছি, ওদের কথা বাদ দাও, আমাদের কথাটা বলো। এই যে তাহলে আমাদেরটা কি ভাবলা? আমাদের কি ভাববো? এই যে আমাদের তো অনেক কিছু আছে। কোনটা? মানে এই যে তোমার আমার ব্যাপারটা। আমাদের তো অনেক বিষয় আছে। কোন বিষয়টার কথা বলতেছো? এই যে বাসা থেকে আমাকে প্রেসার দিচ্ছে না। কিসের প্রেশার? মানে বাসা থেকে আমাকে বিয়ের প্রেসার দিচ্ছে না। আশ্চর্য, নিজেকে একবার দেখছো? তুমি পাসপোর্ট 4 ইঞ্চির একটা মেয়ে, হিল পরে সাজছো পাসপোর্ট 7 ইঞ্চি। তুমি তো একটা ছোট্ট খুকি, তোমার আবার বিয়ের বয়স কিভাবে হলো? আর আমার দিকে তাকাও একবার, আমি তো আমি কে? আমি তো কোনো এস্টাবলিশড কেউ না, এখনো বাপের টাকা খাই। আমি 3 পায়ে চলি, 2 পা নিজের, 1 পা বাপের। আমি কি তোমার বিয়ে করে সংসার করে ঘরে তুলে তোমার মুখে বাদ দিতে পারবো? তোমাকে যে আমি এতদিন ধরে বলে আসতেছি যে বাসা থেকে আমাকে বিয়ের প্রেসার দিচ্ছে, তোমাকে আমি এটা বলিনি? আশ্চর্য, তুমি তো একটা বিশাল প্রেসার। তুমি সকাল থেকে এসে খ্যাটমেট করতেছো, তারপর অপু মোনা করতেছো, তারপর আবার বলছো বিয়ের প্রেসার। আমাদের প্রেসার, আমার কি একটা নিজের ব্যক্তিগত প্রেসার নাই? কিভাবে কমাবো? কি প্রেসার ব্যালেন্স করব? আমরা এখানে কথা বলতেছি, হচ্ছে না? সব কথা তো সব জায়গায় বলা যায় না। তো চলো আমরা প্রেসারটা একটু কমায় আসো। আরে আমরা এখানে কথা বলছি। আরে আসো, কথা বল। এই থাম থাম, এটা কি চালাইতেছিস তুই? বাইক তো এরকম করে বাইক চালায় নাকি? থেকে মশালায় তোরা আমার শিখাই দিতে হবে, তোর চোখের সামনে যে এক এক করে 3-3টা মানুষ, হ্যাংলা মানুষ হাইটে চলে গেল, আর তুই চালাই যেতে পারছিস না। ও মা, রাস্তায় তো মানুষ হাঁটবে, কি বলছিস এগুলো? তো তোর বাইক এরকম কেন? তোর বাইক কি তো আসলে একটা বেবি বাইক, এটা নিয়ে কি যাওয়া যায় নাকি? এটা বেবি বাইক না, আমি বারবার বলছি এটা কিন্তু বাইক এটা বেবি বাইক না? না। তাহলে এটা চলে না কেন ঠিক মতো? চার্জ নেই, আমি কি করব? চার্জ না, তুই এইটা নিয়ে আসছিস কেন? যাই তো হবে না। শোনো, আমি ওকে ছাড়া কোথাও যাই না, ও এমনি বলবো না। এটা নিয়ে আসছিস, এটা নিয়ে আসছিস। আরে দাঁড়াও, তুমি করতে থাকো, ভিডিও করি, আমার চ্যানেলের জন্য লাগছে। খবরদার কোনো ভিডিও না। এমনি থামড়াবেন, আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। জি একদম সত্যি কথা বলছে। দেখছেন না কিভাবে থাপড়াইছি? সাবস্ক্রাইব যাদেরকে করতে বলবে তারা সবাই এসে এইভাবে থাপড়াই যাবেন, ধুইরা থাপড়ে একেবারে কাল মূল ফাটাই দিবেন। ওই কোন কথা না, ওঠ, যাইতে হবে। আচ্ছা যাচ্ছি। আরে আমার সুন্দর বাইকটা, আরে পুষে যাবে সব থেকে বলছি। আমি ঠিক করছি। আই কে ওখানে? আমি এই তুমি আসছো কেন? আপু দেখলে কি বলবে? আরে আমি তোমার কাছে আসি নাই, আমি মোনার কাছে আসছি। কি আমার কাছে? কি তোমার কাছে একটা পেমেন্ট পাই, পেমেন্টটা দাও। পেমেন্ট? কিসের পেমেন্ট? আমার অপু ভাই তোমাকে ইউনিভার্সিটিতে নিয়ে আসছে, এটা একটা কস্টিং আছে না, তো টাকা দাও। হাউ ছোট লোক, ও মাই গড, ওই পেমেন্টের জন্য ও তোমাকে পাঠাইছে? আরে আমারে পাঠাবে কেন? আমার একটা দায়িত্ব আছে না। আই আমি 4 টাকা তাকে দিব, তোমাকে দিব না। যাও, তুমি যাও। কি যে তোমরা দুজন তো ভালো করে মজা করে চা খাইতেছো, তা আমারও একটু চা খাওয়াও। তাই না? চা খাবা? 1 ফুটা এসে পড়ছে। শোনো, এরপরে চাটা একটু বেশি করে চিনি দাও, একটু জোরে ফিক্কা মেরে, তাহলে আমার মুখে আসবে। চা চাইছিলাম, কাপ ফিক্কা মারতে হবে না, ঠিক আছে? আচ্ছা বাই। হ্যাঁ আমি তো বুঝতেছি না, সবগুলোর মধ্যে ছোট লোক। হাই চল, টান দে। সম্ভব না। কি সম্ভব না? মানে চলবে না, সম্ভব না, চার্জ নাই।
চলবে না মানে? আই চার্জ নাই বলে কি তুই তাহলে তোর এই বাচ্চা এই বাবু বাইকটাকে নিয়ে তুই এই রাস্তার মধ্যে কেন বাইরে হস? হ্যাঁ ওই বলছি না বাবু বাইক না, এটা বাইক, আদরের বাইক। এটা আদরের বাইক তোর ছুটাই দেবো একদম। মানে একটা ফোন যে সারা রাত ফোনে কথা বলে তারপর চার্জ দিতে বলে যাস? হ্যাঁ আমি ঘুমাই গেছিলাম, এমন করছিস কেন আমার সাথে? তাহলে একটা কাজ কর, তুই একটা পাওয়ার ব্যাংক কিনে আমি তোকে কিনে দিই, তুই পাওয়ার ব্যাংকটার সাথে কানেক্ট করে সারাদিন পুরো দুনিয়াতে ঘুরে বেড়াইস। ওকে এই তুই ভালো আইডিয়া দিছিস, তোর পাওয়ার ব্যাংকটা একটু দে না। এই কথা বল ম্যাডাম, রিক্সা আছে, রিক্সায় চল। ওয়েট, কি? আমি কোনো স্ট্রেঞ্জারের সাথে যাব না ভার্সিটিতে, ঠিক আছে? আমি স্ট্রেঞ্জার? ইউ আর। তোর মনে হয় আমি ইউ স্ট্রেঞ্জার? আর। আমি স্ট্রেঞ্জার? শাট আপ। নবী, বন্ধু আসো, এখানে আসো। আয়, আমি নবীর সাথে যাব। হ্যাঁ প্লিজ আয়। এখানে জায়গা ওদিকে জায়গা আছে। বন্ধু এনে তো বলে জায়গা, তুই সামনে বলে না মামা, আপনি এদিকে চালাতে পারবেন না? হ্যাঁ পারবো, আয় বন্ধু আয়। আমি আসলে তোদের সাথে আমি চলবো না, আমার ভালো তোর কোনো জায়গায় চলতো আসতে না। চালাই রিক্সায় উঠাবি তুই? চলবি? আলি বাঁচাও আমারে। খাবি? ওঠ ওঠ আই ওঠ ওকে ওঠ রিক্সা ওঠ ওঠ। আই উঠতে গেছিলাম, যতক্ষণ না উঠবি ততক্ষণ দাম রাখাবি। আজকে ওই ওঠা চলো। আজকে নবীর ওখানে চল এরে শট না বেটা। সোহাগে আদরে ওই জায়গাটা এরো না তোমাকে, না কখনো ছাড়বো না, বাঁধন যাবে কখনো ছাড়বো না, আই প্রমিস ইউ। সরি। ইটস নট ওকে। এই জন্য মায়েদেরকে সরি বলতে হয় না, সরি বলার সঙ্গে সঙ্গে মাথায় উঠে যায়। আই মাথায় উঠে বসে মানে কি? সুন্দর করে একটা সরি বললাম, ভালো লাগলো না, লগে লগে চাকায় গেল। আই কথা কম, একদম কথা কম। তুই নাম আমার রিক্সা থেকে নাম, যা যা। ওই ওই তোরা তো বড় সাহস, তুই আমারে কষ্ট রিক্সা থেকে নামতে, আমি তোর জোর করে রিক্সায় তুলছি, তুই আমারে কষ্ট নামতে। রাইট, আমি এটাই বলতে চাচ্ছিলাম। এই রিক্সা আমি আমার ইচ্ছাতে উঠি নাই, পাবলিকের সামনে আমাকে জোর করে রিক্সা ওঠানো হয়েছে। যাবো আবার তুই চিনোস কিন্তু আমার, আমি কিন্তু এখন তোর যে কি করবো তোর কোনো কিন্তু ধারণা নাই। ঠিক আমি ঠিক করছি, আমি তোমার নামে কেস করবো। তুমি একটা মেয়ের গায়ে এভাবে হাত দাও, তোমার লজ্জা লাগে না? শেমলেস একটা। কি করলি তুই? আয় খারাপ, কি করলি তুই? তুই কি করবি? কি করবি তুই? আমি এখন কি করবি? আমি কেস করবি? হ্যাঁ। এবং তুই জানোস আমি কি করতে পারি? কি তোর কোনো ধারণা আছে আমি কি করতে পারি? তুই দেখতে চাস আমি কি করতে পারি? তুই দেখতে চাস? এই মামা রাখো, দাঁড়াও। তুই দেখতে চাস আমি কি করতে পারি? দেখতে চাই। তুই আসলে দেখতে চাস? আরে দেখাস না। তুই আসলে দেখতে চাস? আরে কথা কম, দেখা। তুই সত্যি দেখবি? দেখা। তা বলছি আমি করবো। তুই রিক্সানের সামনে চলে যাবি, আমি পিছনে চলে যাবো। চলো ভাই। টাইম নাই। কি স্যার? রিক্সা হ্যাঁ কাহিনি টাইম নাই। হ্যাঁ কি যাইতে হবে? হ্যাঁ তোর সুন্দর করে বললেই তো হয়, সুন্দর করে বললে তার কোনো আই সমস্যা মামা হয় না। জান। সরি ক, হ্যালো, সরি ক, ইউ হ্যাভ টু। তুই সরি ক, তুই সরি কবি, আচ্ছা সরি তুই সরি। ভাই মামা টান দাও। চাক পাই চাও চেক চো চা চাও চি চো ও মিশু। হ্যাঁ রাকিরা, এই বন্ধু বলো। এই বেটা এই হ্যাঁ তোর কইছি না আমারে চাকরিটা জ্যাক্স জ্যাক্স। আচ্ছা জ্যাক্স, কি কবি ক্লাস আছে তো হয়তো ইন্টারন্যাশনাল হয়ে গেছি গা। কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব মানে আমার নর্থ কোরিয়াতে দুটা বন্ধু আছে, ঠিক আছে? আমার ফ্রেন্ডের কাছে ফ্রেন্ডের কাছে অ্যাকসেপ্ট করছি। এরপরে বলে যে তুমি তো ইউটিউবার, তোমার সাথে ইউটিউবে কাজ করতে চাই, আর তুমি আমার দেশে আসো। ওরা দেশে আসছে, এই যে মানে যে এরা হচ্ছে নর্থ কোরিয়ার বন্ধু তো? হ্যাঁ
আচ্ছা আচ্ছা, তুই তো নোয়াখালীর ভাষা ঠিক মতো বলতে পারস না, নর্থ কোরিয়ার ভাষা কিভাবে বলবি? ওই বেটা ওই 30 দিনে নর্থ কোরিয়ার ভাষা শিখুর একটা বই আছে, ওটা কিনছি, তোর মতন কি আমি নাকি? আচ্ছা, নর্থ কোরিয়ায় ফেসবুক ইউজ করে তাই না? এই চাপা যদি মানুষ যাই না শুই না জ্ঞান নিয়ে তারপর মার, এই শূন্যের উপর মারিস না। নর্থ কোরিয়ায় ফেসবুক ইউজ করে, ওরা ফেসবুক দেখছে জীবনে? আচ্ছা, তোর বন্ধুদের সাথে একটু পরিচিত হয়ে আসি। না না না, দরকার কি, তোর ভাষা বুঝবো না তো? না বুঝুক, আমি একটু কথা বলি, একটু মিশি। আরে বুঝবে না, আমার তো এই কোরিয়ার বন্ধু নাই রে ভাই, বন্ধু বান্ধব দরকার। আমি দাঁড়া, আমি আমার কথা বলতে ধরিস ধরি মিশাও। সুহানি, ওই ওই কি মিশাও, কি সুয়ানি, এটি ভাষা বুঝে বেটা? তোর ভাষা কি বোঝে নাকি? কথা বুঝি না, কি বুঝা লাগবে বুঝছি। আপু ভালো আছেন? ভাইয়া পেট ভরা ভাত খাইছেন? ওই তোরে কইছি না এমনি বাংলা কথা কবি না, খালি চাং চুং চাং পুং করে কাট দিবি, তোর লাগে আমার কোনো ইজ্জত থাকে? তোর বেটা তুই কি চাপা মারা থামাইতে পারবি না? সব সময় চাপা দিয়েই চললি। দোষে চাপা মারি দেশি না ভাই ব্রাদার। ভাই। আচ্ছা দেখো তো আমার ড্রেসটা ঠিক আছে? একদম ঠিক আছে, একদম ভালো লাগছে। উফ কি লাগতেছে তোমার। এটা কেডা? আর কত করবি জাকির? আরে না কষ্ট করে মাছ প্লিজ প্লিজ। ঠিক আছে যাইতেছি। আচ্ছা আপু ভাইয়ারা, এই যে আমাদের ক্যান্টিনে ভালো সিঙ্গারা পাওয়া যায়, খাইতে আইছেন? হাই হাই, তুমি কি বললা? তুমি না বলছো ওরা ফরেনার? হ্যাঁ তুই তো ফরেনারই তো। ওরা ফরেনার, তাহলে ওরা বাংলা বলছে কেন? আল্লাহ তুমি বুঝো না, তোমার আমি বুঝাই বলি বিষয়টা, ঠিক আছে? এই যে ওগো বাসা হচ্ছে বর্ডারে, হ্যাঁ, আর তোর বেডরুম হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে, আর রান্নাঘর হচ্ছে বাংলাদেশের বর্ডারে। তোরা ইন্ডিয়ার বর্ডারে সারাদিন বেডরুমে বসে থাকে, আমি কি করবো বলো? ফাজলামি করো তুমি? আমরা কি পাইছো? ফাজলামি না? না না, আমার কোনো দরকার নেই ওদের সাথে কোনো ভিডিও করা, ঠিক আছে? তুমি তো আমার তোমার মতো ফ্রডের সাথে আমার কোনো কথা নাই। এরপর আমাকে আর কখনো ফোন দিবা না, ওকে? আরে তুমি আমার ইউটিউব স্টার। শাট আপ প্লিজ বাবু বেবি। হোয়াট? চ্যাপটা, একটা চ্যাপটা, চ্যাপ্টা মানে? চ্যাপটা মানে চ্যাপটা, চ্যাপ্টা মানে? চ্যাপটা মানে চ্যাপটা। আচ্ছা আমার হেড টু টো কোন দিকটা আমার চ্যাপ্টা মনে হয়? একদম গোটাই চ্যাপটা মনে হয়, মনে হয় যে পুরোটা চ্যাপটা মায়া, আসলে চ্যাপটা। আচ্ছা চ্যাপ্টার বলছিস, খুশি হয়েছিস? একদম খুব খুশি। থাক, খুশি থাক, আমি গেলাম। এই যাবি কই মানে? এই এটা বললো হলো নাকি? এটা just তো ভাবতে হবে। আরে মানুষজন কত সময় কত রকমের কথা বলে, তাই না? ধর কেউ কেউ বলে ওই যে জলের পরী কাউকে, আবার কেউ কেউ বলে আকাশের পরী কাউকে, আর আমি তোকে বলি চ্যাপ্টা পরী। ও মাই গড। আচ্ছা শোন না, এই যে তো এখানে এই ভার্সিটিতে যত মেয়ে আছে যারা তোর সাথে সাথে ঘুরে, মানে যারা টিপিক্যাল গার্ল, তোর কি তাদের মতো আমাকে মনে হয়? তুই তাদের মতো না? Of course I'm not that type typical তার মানে girl. তুই মেয়ে না? I am, but I'm not that type typical. ও মানে Yes. তাদের কথা বলছিস যারা আসলে দুবদাপ আমার প্রেমে পড়ে যায়? So sorry to say, ওরা তোর প্রেমে পড়ে না, তুই ওদেরকে তোর প্রেমে ফালানোর চেষ্টা ওই করিস। একই। ওয়াও, What? অদ্ভুত। এত সুন্দর করে একজন মানুষ তাকাতে পারে? এই যে তুমি তাকিয়ে আছো, তোমার তাকানো দেখে মনে হচ্ছে শত আলোক বর্ষ থেকে ছুটে আসছে এক অদ্ভুত আলো। বাতাস গালটাকে ছুঁয়ে যাচ্ছে আর আসছে, অসাধারণ। এই এক চাহনিতে তো মনে হচ্ছে ঝুরঝুর করে এখনই বৃষ্টি নামবে, ভিজিয়ে দেবে চারপাশ। বিকেলের সৌন্দর্য, অদ্ভুত সৌন্দর্য, সেটাও মনে হয় ম্লান হয়ে যাবে। একটা সুন্দর নারী স্পর্শ, মনে হবে এই এক ছোঁয়াতে থেমে যাচ্ছে পুরো পৃথিবী, সব কিছু। আমি কথাগুলো বলতে চাই কিন্তু কখনো বলতে পারি না, কারণ আমার কাছে সবসময় মনে হয় তুই একটা চ্যাপ্টা।
প্রথম দেখায় হতবা এমন চোখ হয় নাকি কারো নাকের পাশে লেগে থাকা ঘামে আমি মিশে যাই তোমার প্রেমে কালো আধার তোমার চুলে আমি ভেসে যাই আকাশ নীলে এমন তরু হাসি হয় নাকি কারো তোমার দেখার আগে বুঝিনি আমি এমন তরু ছোঁয়া হয় নাকি কারো ওই হাতে রেখে বুঝেছি আমি যেন আকাশ থেকে নেমে আসা এক জল পড়ে তুমি যেন আকাশ থেকে নেমে আসা এক ঝাপটা পড়ে তুমি যেন আকাশ থেকে নেমে আসা এক জল পড়ে তুমি যেন আকাশ থেকে নেমে আসা এক ঝাপটা পড়ে তুমি এক ঝাপটা পড়ে তুমি পাগল মন মন রে মন কেন এত কথা বলে 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 ও পাগল মন মন রে মন কেন কি হচ্ছে স্যার আমরা পাগল মন কি পাগল মন পাশে ক্লাস হচ্ছে আর তোমরা আর তুমি কোন ব্যাচ ব্যাচ 36 আমি কোনো ব্যাচই নেই না স্যার আসলে 26 ব্যাচ কিন্তু আপনার ভয় যে দেখতে পাচ্ছেন না কাঁপছে সেজন্য ভুল করে বলে ফেলেছি হ্যাঁ স্যার 20 তুমি কোনো কথা বলবে না তুমি সিনিয়র হয়ে সেই সব জুনিয়রদের নষ্ট করছো তুমি স্যার আসলে সত্যি একটা কথা বলি স্যার আমি আসলে সিনিয়র হয়ে জুনিয়রদের মাথায় তবলা বাজাতে চাই না আমি আসলে টিচারদের মাথায় না মানে সেটাও বলছি না বাইরে আসলে অনেক গরম স্যার সেজন্য ভাবলাম যে এখানে চলে আসি সবাই মিলে এখানে একটু আড্ডা দিই তারপর সবাই যে যার ক্লাসে চলে গরম তো গরম হয়েছে কি হয়েছে তো ক্লাসের সময় তোমরা এখানে গান করবে স্যার আসলে হয়েছে কি স্যার অনেক বেশি গরম আর বলো না অনেক বেশি গরম স্যার ও মুনা তুমি এখানে আছো স্যার হয়েছে কি নিচে এত গরম থাকতেই পারছিলাম না তাই ভাবলাম আমরা উপরে এসে বসি মানে আমরা গান করি আমার রুমে আসো এসি ছেড়ে দিব সেখানে বসে আরামে গান করবে এসো 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 তোমাদের আসতে বলা হয়নি শুধু শুধু মেয়েরা শুধু মেয়েরা স্যার আমরা তো মেয়ে না আমরা যাবো চলেন না ও তা কি বলেছে দেখতে পেয়েছেন তোরা অপু পার্সোনালি তুমি আমার সাথে দেখা করবে তারপর মুনা সহ সব মেয়েরা আমার রুমে দেখা করতে আসবে গার্লস আসো পাগল মন মন রে মন কেন কথা বলে পাগল মন মন রে মন কেন তোমাকে না আসলে আমি যখন দেখছি বুঝছো ব্যাপারটা কিন্তু আমি টপ টু বটম ভাই ভাবলাইছি তুমি হচ্ছ বাংলাদেশের সেরা নায়িকা হবা আর শুরু হবে আমার চ্যানেল দিয়ে তোমাকে লিড আর্টিস্ট বানাবো বুঝছো তোমার চোখ তোমার চুল স্মরণটা লাগে না জাকির সব পুরনো ট্রিক্স বন্ধ করো একটু নতুন কিছু দাও নতুন মেয়ে পড়বে না তো না হলে আমরা তো ফ্রেন্ড তাই না আমি তো তোমার সব কিছুই জানি সবই জানি তুমি যে কেন এই মিশুর সাথে আছো সবই বুঝতে পারতেছি জাক্স নামটারে কি সুন্দর করে নাম রাখছিলাম জাকির বানাই দিছে আর তুমি মানে ওর সাথে কেন আছো আমি না বুঝি না মানে আমাদের ব্যাপারটা তো জমতো তাই না এই যে বন্ধু নিয়ে আসলাম তো বুঝছি তুমি কি বলতেছিলে তুমি তোমার তো চেষ্টা কমবো না আরে বেটা আমি তোরা নায়ক বানানোর কথা বলছি নায়িকার থেকে তো নায়িকা আসবো নায়ক হওয়া লাগবো না নায়িকা লাগবো না তুমি 500 টাকা দাও তাইলে নিশ্চয়ই নাও চা খাও তোমার জন্য 5 মিনিটে
এটা কি দিয়ে বানাইছিস? একদম ভরপুর মশলা দিয়ে বানাইছি, 4 ফোঁটা ঘাম থাকতে পারে। না আমি তো নুনতা চা খাই না, তুই খা। সমস্যা নেই, খায়া দেখ, ব্রেনটা খুলে যাবো, ফিল্ম ভালো হবে, ডিরেকশন ভালো দিতে পারে। আচ্ছা আচ্ছা তুমি খাও, তুমি ভালোবাসার মানুষ তো। সরি, এক্সকিউজ মি, আমি কাউকে চিনি না। আচ্ছা তুমি চাইবে বসো, চিনা লাগবো না। এই তুই খা তো, এটা খা। আচ্ছা ইয়া বেসিনটা কই? কেন? না কিছু না, থাক। আচ্ছা একটা কাজ করি, আমার একটা ইউটিউবার স্টারদের সাথে আমার মিটিং আছে, ওই আমার মনে হয় ওইদিকে যাও। যাই চাটা খায় তারপর যাইতি। না না আমি লবণ চা খাই না, আমার চিনি বেশি লাগে বুঝছো, লবণ। আরে কি আসছো? এই জাকির, এই জাকির কই যায়? গেছে নাও। আর কিছু এসে নিতে? আর কিচ্ছুই না, মাঝে মাঝে একটু চা প্লিজ করতে হয়, নাহলে আমরা একসাথে দাঁড়াও, তোমার গান শোনাই। পার্সোনাল গান শোনাবো, কোনটা শুনবো বলো? তোমার পছন্দের একটা। মিস্টার মাইকেল। হ্যাঁ, তোমার এই মাইকেল সাইকেল। Around Gordon think I can see cycle. I'm a name, Mr. Michael. Around Gordon think I can see cycle. I'm a name, Mr. Michael. আমি হইলাম বস্তির রাজা, সারাদিন খাই মুড়ি ভাজা। আমার নায়িকার মুখের হাসি আমি বড় ভালোবাসি। তুই একটা কাজ কর, সাইকেলটা ধর দেখাই আসি। খুবই খারাপ হয়ে গেল, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে। স্যার যে রুমে নিয়ে কি বলবো, ছি 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 ছি। কি করছে? কি বাইরে করে দিছে নাকি? কে বাইরে করে দিছে? তোরে লাভ কি? তোমার কি মনে হয় এরকম আদু ভাইকে ইউনিভার্সিটির মধ্যে রেখে দিবে? আই ডোন্ট থিংক সো। এই আদু ভাই কেডা? হ্যাঁ, ও কি পড়াশোনা করে নাকি? সারাদিন তো শুধু মেয়েদের পিছনেই ঘুরে। এই রেজাল্ট জানোস? খালি রেজাল্ট জানোস? রেজাল্ট জানোস? ওই আবার কি করস কে? কি আবার তুই কোনো কথা কবি? সত্যি কথা বললে সবারই গায়ে লাগে। কথা বলে একবারে ঘুষা থাপ রাখার পরে আমারও বার করে দিবে। মুখটা সামলায় কথা বলবি। আসছে মাঝখান থেকে আবার আরেকজন আদু ভাই বলে, খবরদার আদু ভাই। ওই কি বলছো? কারে বলতে আমার ওই দামানা মারামু। আরে ওরে এই ছাড় সাইলেন্ট। আর কোনো কথা হবে না, অনেক বাড়তি কথা হচ্ছে, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। স্পষ্ট কথা বলি, তোমরা যদি মনে করে থাকো যে টিচার আমাকে রুমে নিয়ে গিয়ে এই ক্যাম্পাস থেকে বের করে দিতে চাচ্ছে, ঘটনা তাহলে সত্য। রাইট, হ্যাঁ সত্য। টিচার আমাকে বলছে তোমাকে এই ক্যাম্পাস থেকে স্টুডেন্ট হিসেবে বের হয়ে যেতে হবে এবং তোমাকে এই ক্যাম্পাসে আসতে হবে ইউনিভার্সিটির টিচার হয়ে। তালি দাও একটা, আমি হ্যাপি তালি দাও তালি দাও তালি দাও তালি দাও। কেউ খুশি না? ও এটার পিছনে অবশ্য অন্য একটা কারণ আছে। আচ্ছা আমি না আসলে বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ, একটু ক্লিয়ার করবা প্লিজ? মানে খুবই সহজ, ধারাবাহিকভাবে আসলে স্কলারশিপ পাওয়ার কারণে এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ডিসাইড করেছে আমি জানো পরবর্তীতে যে স্টুডেন্টসগুলো আসবে তাদের ক্লাস নেই। ভেরি সিম্পল। এবার একটা তালি হয়ে যাক। নিজের তালে নিজেই দেয়। আসছে অবশ্য আমি এটা একবারের জন্য বলছি না যে এই জবটা আমার এমনি হলো। এটার পিছনে কারণ একজনেরই আছে, আর সেটা হচ্ছে তুমি। কারণ তুমি হচ্ছে আমার লাকি চাও। তাহলে তো ঘটনাটা আরেকদিনও করতে পারতো, ঘটে নাই। I'm pregnant. আছি সবসময় তোমার পাশে। আমার না অনেক ভয় লাগতেছে, আমার অনেক ভয়। আই নিড ইউর হেল্প, প্লিজ হেল্প মি।
হ্যালো হ্যালো দোস্ত, কি হয়েছে? তুই কাঁদতেছিস কেন? দোস্ত নাবিলা নাই। নাবিলা নাই মানে? কি হয়েছে নাবিলা? নাবিলাকে মেরে ফেলেছে। কি বলিস? কে মেরে ফেলছে নাবিলাকে? তুই কিভাবে জানিস? অপু মেরে ফেলছে। কি? অপু মারছে? তোকে কে বলছে? আরে অপু যে নাবিলাকে মারছে এটার ভিডিও আছে আমাদের কাছে। তুই এক করে ইনবক্সে সব ভিডিও দিয়ে দিচ্ছিস তোকে। তুই দেখ এখন নাবিলার বাসায় আমরা সবাই এদিকে আসতেছি। আচ্ছা তুই পাঠা, আমি আসতেছি। তারপর আচ্ছা আমি তোকে পরে ফোন দিচ্ছি রে। হ্যাঁ বাই। মিশু ভাই, সরি টু হিয়ার দ্যাট। নাইস ওকে। তোমাকে একটা সত্যি দেখাই। কিসের সত্যি? ভিডিওটা দেখো। আসলে মানুষের ভিতরে যে একটা হায়না বাস করে এটা না দেখলে বিশ্বাস করা যেত না। তোমাদের তো সবকিছুতে খালি অপু, উঠতে অপু, বসতে অপু, সবকিছুতে সে বেস্ট, ভালো 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 ভালোর এই নমুনা। ও তো অপুর ফ্রেন্ড ছিল, কি ভালোটা করলো? ভালো কিছু কি করছে? এরকম মানুষটা কখনো আপন লোক হয়? ভালোবাসার মানুষ হয়? আমার আপন লোক, তার সাথে থাকতাম, খাইতাম, ঘুমাইতাম, আমার সাথে কেন এরকম করলাম জানি না। আমার সাথে তো কাজটা না করলেও পারত। যাক, কিছুই বলার নাই। মানুষ মাত্রই ভালো, সবাই ভালো। ভালো থেকো। থ্যাংক ইউ। এমন তোর হাসি হয় নাকি কারো তোমার দেখার আগে বুঝিনি আমি। এমন তোর ছোঁয়া হয় নাকি কারো ওই হাতে রেখে বুঝেছি আমি। যেন আকাশ থেকে নেমে আসা এক জল পড়ে তুমি, যেন আকাশ থেকে নেমে আসা এক ঝাপটা পড়ে তুমি, যেন আকাশ থেকে নেমে আসা এক জল পড়ে তুমি, যেন আকাশ থেকে নেমে আসা এক ঝাপটা পড়ে তুমি। কি? আরে আমার আপনার সাথে কোনো কথা নেই। আপনারা পুলিশ চুপ। তোমারে আমরা সারা রাত জীবন মনে করছি তোমরা ফাইতামি করো। আপনি কিভাবে এই কাজটা করলেন? আমি কি করছি? আপনি জানেন না আপনি কি করছেন? না। আপনি যদি নাবিলার আনতে চান নাই? আমি গেছি, তার আগে দেখি ঘটনা ঘটে গেছে। আর তোরা কি করে মনে করছিস যে এটা আমি করছি? এটা আমি করতে পারি নাকি? আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আরে আমি কেমনে করছি? আমি তো এই কাজটা করি নাই। আমি তো নিজে গিয়ে তদন্ত লেগে গেছি যেরকম একটা ঘটনা ঘটছে সেখানে। তোরা বিশ্বাস করতে সব না কেন? আপনি যে এই কাজটা করছেন এটা সব প্রমাণ আমাদের কাছে আছে। কি প্রমাণ আছে? তুই আমার দেখাচ্ছি, এখন দেখ। এখনই দেখাচ্ছি। এই যে এটা কি? এটা কি? ঠিক আমরা মনে করতাম আপনি ফান করতেছেন, শেষ পর্যন্ত নাবিলা আবার ওকে সরাইও দিছেন। আর থাম। এটা কি? এটা কি? আরে এখানে আরো অনেক কিছু ছিল, ওগুলো কই? মানে যে সিচুয়েশন সেটা তো এটা না। আগে পরে কোনো কিচ্ছু নাই। আপনি ভুল করছেন, আপনি সারেন্ডার করেন। তোরা আমার এই কথা বলতে পারো? এত দিন ধরে চেনার পরে তোরা এখন এই কথা কর? তো প্রমাণ দেন। আমি বুঝতে পারছি আসলে আপনারা কে করতেছে। আমার কাছে একদম ক্লিয়ার, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। কি চাস? সারেন্ডার করবোই তো? সারেন্ডার করবো, আগে সব কিছু ঠিকঠাক মতো প্রমাণ করবো, তারপর, তার আগে না। আর আমার লাগবো না কাউরে, তোদের কাউরে আমার দরকার নেই। যা এখান থেকে ভাগ, যা ভাগ, যা।
ভাইয়া তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। নাবিলা যেদিন মারা যায় সেদিন ওর সাথে আমার কথা হয়েছিল, অনেক কান্নাকাটি করতেছিল। কেন মারা গেছে নাবিলা? নাবিলা কেন মারা গেছে সেটা আমি কিভাবে জানবো? এটা তো তোমার জানার কথা। আশ্চর্য, তোমার সাথে কথা হয়েছে না? আমি তোরে জিজ্ঞেস করতেছি, নাবিলা কেন মারা গেছে? আমি কিভাবে বলতে পারবো? তুমি ইউনিভার্সিটি কোন মেয়ের সাথে তোমার সম্পর্ক নাই? তুমি সবার সাথে কথা বলো, সবার আপডেট জানো। নাবিলার সাথে তোমার ফ্রেন্ডশিপ আছে, তুমি নাবিলার আপডেট জানো না? আমি জিজ্ঞেস করতেছি আবারও, নাবিলা মারা গেছে কেন? তুমি মারছো কারণ তুমি তোমার সাথে এত যেহেতু অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গেছে, পথের কাটা তুমি সরাইতে চাইছো। এটা তুমি জানো ভালো। তোমার মধ্যে সম্পর্ক ছিল নাবিলার সাথে, সেটা তো আমি জিজ্ঞেস করছি কেন মারা গেছে। নাবিলার সাথে সেদিন আমার কথা হয়েছে। নাবিলা says every single thing about you. জানতে চাই কেন মারা গেছে। শোনো দাঁড়াও, তুই বলবি না? আমি কি বলবি? কি করছি? তুই জানোস না নাবিলা তোরে ভালোবাসতো? তুই জানোস না নাবিলা প্রেগনেন্ট ছিল তোর কারণে? তুই জানতি না সবকিছু? সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে সেটা তো বলতে হবে। এরকম কান্নাকাটি আরে কি হয়েছে বল না আমাকে, কি হয়েছে? আমি এতদিন ধরে এক্সপেক্ট করতেছিলাম যে আমাদের বিয়েটা হবে, কিন্তু এখন আর বিয়ে করবে না। ভাই আমাদের সব শেষ হয়ে গেছে। বিয়ে করবে না তার মানে শেষ তো কিছু না রে বাবা। কি? I'm pregnant. I'm pregnant. Yes. Yes, I'm pregnant. ভাইয়া ও শুধুমাত্র তোমার কথা শোনে, প্লিজ। ও শুধুমাত্র তোমার কথা শোনে। তুমি ওকে প্লিজ একটু বোঝাও, প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, ওকে একটু বোঝাও প্লিজ। ভাই এখন যদি তুমি কিছু না করো, আমার সুইসাইড করা ছাড়া। এই বাজে কথা বলবো না, খবরদার। এই ও কি জানে যে তুমি প্রেগন্যান্ট, তুমি কনসেপ্ট করছো? ও জানে? ও তারপরে বলেছে বিয়ে করবে না? কি বলো তুমি এটা? ভাইয়া তুমি প্লিজ কিছু করো, তুমি ভাইয়া তুমি প্লিজ কিছু করো। নাবিলা বলছিল সে সুইসাইড করবে, বলছিল সেই দিন। সুইসাইড আদৌ করছে সে? সুইসাইড করছে? ভিডিও তৈরি হয়েছে, একটা বিশাল বড় ভিডিও তৈরি হয়েছে, সেখানে ডিটেইল আছে। ডিটেইলটা কি আছে? যে আমি নাবিলারে গিয়ে ধরতেছি, আমি ওরা সেভ করার চেষ্টা করছি, দেখে সেটা মনে হচ্ছে যে আমি ওরা মারছি। কিন্তু আগে পরের সিচুয়েশনটা কই, সেই ভিডিওটা কে করছে? তোর কাছে আমি জিজ্ঞেস করি, তুই আমার কর। আরে আমি করছি, আমার ইচ্ছা হচ্ছে আমি করছি। তুমি সবকিছুতে ব্যস্ত না, সবকিছু তোমার হবে। সবাই উঠতে তুমি, নাচতে তুমি, বসতে তুমি, খাইতে তুমি। তুমি ইউনিভার্সিটি ফার্স্ট বয়, তুমি ইউনিভার্সিটিতে চাকরি করবে। তোমার ইউনিভার্সিটির সাথে সুন্দরী মেয়েটাই লাগবে। কেন সব ভালোবাসা তোমার কেন হবে? সবাই তোমাকে কেন অ্যাপ্রিশিয়েট করবে? আমরা মানুষের বাচ্চা না, আমাদের কোয়ালিটি নাই, আমাদের ইচ্ছা করে না আমাদের মানুষ এসে অ্যাপ্রিশিয়েট করুক। সব তোমার কাছে কেন যাবে? এই জন্য একটা মেরে মারা ফেলবি তুই? এই জন্য শুধুমাত্র এই একটা কারণে? তাও এই মেয়েটা, যে মেয়েটা তোরে ভালোবাসছিল, আর কেউ না। আমার কথা কর তুই। আমি খারাপ, মুখে মুখে খারাপ, জীবনে কোনদিন খারাপ কোনো কাজ করি নাই। কেউ বলতে পারবে না কারোর সাথে কোনো খারাপ কাজ করছি। আর এই যে নাবিলা, আমি ছোট বোনের মতো দেখতাম, নিজের ছোট বোনের মতো ভালোবাসতো তুই। অর্জন করতে হয়, অর্জন করছিলাম সবার কাছ থেকে। তোরা কি আমার বয়সী? তোদের সাথে মিশতাম তোদের বয়সী মানুষের মতো, ভালোবাসা চাইতাম, ভালোবাসা নিতাম। ইট ওয়াজ মি, আমি ছিলাম এরকম। তুই মায়েরা ফেলালি তুই। আমি আসলে মার্ডার করি নাই, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সমাধান করে দিবে, সবকিছু উপরে বলতে হবে। কেন বলবো না আমি অপুকে? কেন বলবো না? আমার বিপদে কি তুমি আমার কাছে বলবা? অপু তোমার কি এমন করে দিয়েছে? তোমার সব জায়গায় হবে। নাবিলা, এই নাবিলা, এই নাবিলা, এই কথা বলো কেন? এই নাবিলা, এই নাবিলা।
এদিকে এদিকে তাকাও, যে চোখ করো। রাবিয়া এই নাবিলা, এই আরে কি চোখ করে তোমার তুমি এদিকে তাকাও। এই এই যে আমার দিকে তাকাও। নাবিলা কথা শোনো। নাবিলা এই যে এই যে ও দেখো, এই যে অপু, অপু সামনে আছে। নাবিলা এদিকে তাকাও। আরে কি চোখ করে তোমার। এরকম একটা জায়গায় অ্যাক্সিডেন্ট, যে মেয়েরা তোর পাগলের মতো ভালোবাসে তার সাথে বুকটা কাঁপলো না তোর? খারাপ লাগে না একটা করার জন্য? চিন্তা করতে পারোস না যে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে? তুই যে কাজটা করছিলি আমার সাথে, ওই একই কাজ আমিও করছি। সব কিছু রেকর্ড করা আছে, কিন্তু ছাড়বো না কোথাও। আমি ভালো থাকছি। এমন তোর হাসি হয় নাকি কারো তোমার দেখার আগে আমি এমন তোর নাবিলা, ইচ্ছা করে করি না, ইচ্ছা করে করি না, হাতে রেখে বুঝেছে আমি যেন আকাশ থেকে নেমে আসা এক জল পড়ে তুমি অস্বীকার করবো না। কোনো কিছু আমি অস্বীকার করি। সব কিছুর জন্য আমি দিই, যা যা ঘটছে সব কিছুর জন্যই আমি দিই। আমি নিজ হাতে করছি সব কিছু। আমি আসলে মানুষ না, আমি আসলে মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা কখনোই কাজ করতে পারে। তোরা কেউ আমার সাথে কোনো ফ্রেন্ডশিপ রাখবে? কোনো কথা বলবি না তোরা আমার সাথে? আমি সেটা যোগ্য না। আমি আসলে তো একটা, তোদের যেটা মনে হয় আমার জন্য যেটা করা উচিত সেটাই করবি বাস। বাহ, মিথ্যা কথা বলিস, মিথ্যাটাকেও তো সত্যির মতো করে বলতে পারিস না। মানে কি? মানে হচ্ছে এই যে মিথ্যাটা বললি, মিথ্যাটা তো প্রপারলি বলতে পারলি না। আচ্ছা, এতদিন ধরে আমি তোকে চিনি, জানি, তোকে এত বুঝি। হ্যাঁ, আমি এটা বুঝি যে তুই ভালো না। তুই 10টা মেয়ের পিছনে ঘুরিস, 10টা মেয়ের সাথে ফ্লার্ট করিস, প্রেম করিস। তুই খারাপ, তুই অনেক খারাপ। কিন্তু তুই তো এতটা খারাপ না যে তুই এত জঘন্য একটা কাজ করতে পারিস। এতদিনের ফ্রেন্ডশিপ আমাদের, কই কখনো তো তুই আমাকে বললি না যে তুই আমাকে ভালোবাসিস? বলেছিস? সেম থিং আমারও। আমিও তো কখনো বলিনি যে আমি তোকে কতটা ভালোবাসি। বলেছি, কিন্তু কিভাবে বোঝা যায়? কিভাবে? কারণ আমাদের ভালোবাসা বাতাসে ভাসে, বাতাসে প্রেম ভাসে।
সরি। সরি তো। কি করলি একটু আগে তুমি? বাতাসে প্রেম ভাসে, বাতাসে ভাসে আমাদের হ্যাঁ। চ্যাপ্টার একটা আবার বাতাসে প্রেম ভাসে। আবারও মানে আমার না উচিত হয় নাই, মানে তোর মতো খারাপ, তোর মতো জঘন্যের সাথে আমি তো ভালোভাবে কথা বলছি। ও মাই গড, নো নো নো, আই ওভার। চুপ, একদম চুপ, কোনো একটা বাড়তি কথা বলা যাবে না। তোর আর আমার ভালোবাসা সবসময় একই রকম। রেডি হয়ে যা। ওর সাথে আমার এই খুনসুটি যেন আজীবন। এর মাঝে আমাদের প্রেম আমাদের চারপাশে বাতাসে ভেসে রাখে, আমাদের ঘিরে রাখে পরম ভালোবাসা। হয়তো আমাদের বিয়ের 100তম অ্যানিভার্সারিতেও আমি ভাববো প্রেম বুঝে এমনই হয়, ঝগড়া ছাড়া ভালোবাসা হয় নাকি।